আর এবার যে গুরুত্বপূর্ণ খবর চোখ রাখবো, আরজি কর ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে রুখতে কঠোর পদক্ষেপের আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে দ্বিতীয়বার চিঠি দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এর আগেও 22শে আগস্ট নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী, যদিও সেই চিঠির কোনো সদুত্তর না দিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তোপ দেখেছিলেন প্রধানমন্ত্রী। আর শুক্রবার ফের আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডে প্রধানমন্ত্রীকে দ্বিতীয় চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। থাকছে আমাদের আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই কিন্তু সময় গড়িয়েছে, উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। আর পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি দিলেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে দেবযানী, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে ধর্ষণের বিরুদ্ধে পুনরায় একেবারেই আরজি কর কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীকে দ্বিতীয় চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সপ্তাহখানেক আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন। কিন্তু 22শে আগস্ট লেখা সেই চিঠির প্রশ্নের উত্তর তিনি প্রধানমন্ত্রীর থেকে পাননি, এমন অভিযোগ তুলে আবার তিনি আজকে অর্থাৎ 30শে আগস্ট সেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠির ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেটা মুখ্যমন্ত্রী তিনি যেটা চিঠিতে লিখেছেন সেটা হচ্ছে যে ধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় আইন প্রণয়ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে 2024 সালের 22শে আগস্ট আমার চিঠিটি ভুলে যাবেন না, এটি একটি স্পর্শকাতর বিষয়, অথচ আপনার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। দেখুন, এর আগে যে 22 তারিখ চিঠিটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লিখেছিলেন সেখানে চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন যে গোটা দেশ জুড়ে যেভাবে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে তা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। পরিসংখ্যান অনুযায়ী এই প্রতিদিন দেশে 90 জন মহিলার গণধর্ষণের ঘটনা ঘটছে। এতে দেশ ও সমাজে আত্মবিশ্বাস চলে যাচ্ছে। এর অবসান ঘটানো জরুরি এবং 15 দিনের মধ্যে যাতে ফাস্ট ট্র্যাক আদালত গড়ে 15 দিনের মধ্যে শুনানি শেষ করা যায়, আর সেটাও তিনি চিঠিতে উল্লেখ করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে উত্তর না দিয়ে বিষয়টিকে লঘু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিরোধীদের অভিযোগ যে 22 তারিখের চিঠির কোনো উত্তর আসেনি সে কথা ঠিক নয়। তার কারণ 26 তারিখেই কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি একটা চিঠির জবাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। সেখানে তারা বলেছিল যে মহিলা এবং কন্যাদের নিরাপত্তা ব্যবস্থায় রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। তার কারণ রাজ্যে যে 11টি ফাস্ট ট্র্যাক আদালত করার কথা হয়েছিল সেই ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করা হয়নি, যেখানে 48,600টি ধর্ষণ ও পক্সো মামলা বকেয়া পড়ে রয়েছে। অর্থাৎ বিরোধীদের বক্তব্য যে কেন্দ্র মুখ্যমন্ত্রী এই চিঠির জবাব দিয়ে দিয়েছে এবং যে পরিকাঠামো তৈরি করা দরকার এই ধর্ষণ প্রতিরোধ করতে সেইটা রাজ্য সরকার তৈরি করেনি, আর তার জবাব কেন্দ্র দিয়ে দিয়েছে। তবে এই যে আবার কেন্দ্র রাজ্যের যে সংঘাত এই আরজি করকে কেন্দ্র করে, সেই সংঘাত কিন্তু আবারও তীব্র হলো। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার মনের মতো জবাব না পেয়ে আবার পাল্টা কিন্তু প্রধানমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন। গৌরব, অর্থাৎ কেন্দ্র রাজ্য টানাপোড়েন চলতে থাকবে। এর মধ্যে এখন দেখার বিষয় কবে উত্তর পাওয়া যায় কেন্দ্রের তরফ থেকে।